আসিফ ভাই, আমার আসলে একটা প্রশ্ন ছিল যে মোহাম্মদ যদি জানতো সে যা প্রচার করছে সেগুলো সবই মিথ্যা, মানে তাহলে সে কোন মোটিভ নিয়ে সে এত আঘাত প্রতিঘাতের শিকার হয়েও সে আসলে কোন মোটিভ নিয়ে তার জেদটা সে ধরে রেখেছিল, যার কারণে সে একবারও তার লক্ষ্য থেকে সে বিচ্যুত হয়নি, মানে প্রচার করার থেকে সে একবারও বিচ্যুত হয়নি। তার না, মোটিভটা আসলে কি ছিল? বিচ্যুত তো অনেকবারই হয়েছে, বিচ্যুত হয়নি এটা আপনি কিভাবে মানে শিওর হইলেন একটু বলেন তো। যখন শয়তানের আয়াত নাজিল হয়েছিল, শয়তানের আয়াত স্যাটানিক ভার্সেস কি জানেন এটা? জানালে একটু উপকৃত হতাম, আসলে একটু কম জানি ওটার সম্পর্কে। আচ্ছা, প্রথমে মোহাম্মদ মক্কায় আহ, আল্লাহর বাণী প্রচার করা শুরু করছিল। তখন কাফেররা তার দুই পয়সারও পাত্তা দেয়নি, কেউ তারা পাত্তা দিচ্ছিল না। অনেকদিন সে আল্লাহর নতুন ধর্ম ইসলাম এটা প্রচার করার চেষ্টা করছে, কিন্তু কেউ তার একটু পুষেও নাই যে কি কি বলতে চায়। কারণ এখানে অলরেডি অনেকগুলা ধর্ম ছিল, 360টা মূর্তি ছিল কাবা ঘরের ভিতরে। সেই মূর্তিগুলা ছিল, প্রত্যেকটা ছিল এক একটা গোত্রের শীর্ষ দেবতা। সেই দেবতার মূর্তিগুলা তারা কাবা ঘরের ভিতরে রাখছিল এবং সবাই মিলে সেখানে পূজা টুজা করতো। সব ধর্মের মানুষ মিলেমিশে থাকতো, একজন আরেকজনের ধর্মকে অবমাননা করতো না। কেউ লাত দেবীর পূজা করতো, কেউ মানাত দেবীর পূজা করতো, কেউ হুবালের পূজা করতো, কেউ উজ্জার পূজা করতো। এরকম 360টা, টোটাল 360টা মূর্তি ছিল। যে 360টা মূর্তি প্রত্যেকটা ছিল এক একটা গোত্রের এক একটা শীর্ষ মূর্তি। এখন আহ এবং তারা মিলেমিশে সেখানে হজও করতো। হ্যাঁ, সেখানে আহ এবং মানে মক্কায় যখন হজের সময় সেটা ছিল একটা পৌত্তলিক উৎসব। সেখানে তারা কবিতার আসর বসাইতো, গান বাজনা করতো, নাচানাচি করতো এবং সবাই সবার ধর্মকে একসেপ্ট করে নিছিল। এখন মোহাম্মদ এসে বলল যে আল্লাহ আল্লাহ আছে, ইসলাম একটা ধর্ম, এটারে বিশ্বাস করো। তখন তারা ভাবছিল যে এটা বোধহয় আরেকটা ধর্ম আসছে, অলরেডি তাদের কাছে 360টা ধর্ম আছে, আরেকটা যদি ধর্ম এক্সট্রা আসে তাহলে তো তাদের কোনো সমস্যা নেই। তারা ওইটারে মানে খুব একটা পাত্তা দেয়নি। ঠিক আছে, ও করুক ওর মতো, আরেকটা ধর্ম এক্সট্রা হইলো, তাতে সমস্যা কি। এর কিন্তু তখন যখন নবী দেখলো যে তারা কেউ পাত্তা দিচ্ছে না, তখন সে যেটা শুরু করলো যে অন্য ধর্মকে নিয়ে কটূক্তি শুরু করলো, নিন্দা শুরু করলো, গালিগালাজ শুরু করলো অন্য ধর্মকে। অন্য ধর্মের লাত মানাত উজ্জা দেবীর গালিগালাজ শুরু করলো যে এগুলা মানে মিথ্যা দেব দেবী, এগুলার কোনো ক্ষমতা নাই, এগুলা ফালতু, এগুলা ভাঙে ভালো, এগুলা ঘুরায় দাও, শুধুমাত্র এক আল্লাহর উপাসনা করো, কেবলমাত্র এক আল্লাহর উপাসনা করো। এইটা হচ্ছে ইসলামের মূল কনসেপ্টই হচ্ছে এটা। আপনি যদি প্রথম কলেমাটা বাংলা অনুবাদটা পড়েন তাহলে আপনি দেখবেন সেই কলেমার ভিতরে কিন্তু আল্লাহ আছে এইটার থেকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে আর কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া। এই ইসলামের যে প্রথম কলেমাটা, সেই কলেমাটার অর্থ কিন্তু এইটা যে আর কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া। এখন তার মানে হচ্ছে এই ইসলাম ধর্মটা অন্য, শুধুমাত্র তার যে একটা আল্লাহ আছে বা তার যে একটা ধর্ম আছে, তার যে একটা ঈশ্বর আছে, এইটার কথা বলে না। সে অন্য সব ধর্মকে বাতিল করে, সব ধর্মকে ধ্বংস করে, অন্য সব ধর্মকে গুড়ায় দিতে চায়। গুড়ায় দিয়ে সে এই ধর্মটাকে একমাত্র ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। আর কোন ধর্ম সেখানে একসেপ্টেড না। কোরআনে এই জিনিসটা বলা আছে, আর কোন ধর্ম একসেপ্টেড না। এখন মোহাম্মদ যখন এই কাজটা শুরু করলো তখন কাফেররা তখন খেপে গেল যে তা মোহাম্মদ আমাদের, ও তার ধর্ম করুক, অসুবিধা কি, কিন্তু আমাদের ধর্মকে নিয়ে কটূক্তি করছে কেন? কাফেররা গিয়ে আবু তালিবের কাছে বিচার দিল যে আপনার দেখেন আপনার ভাতিজা এইভাবে আমাদের ধর্মকে নিয়ে কটূক্তি করছে। ও যদি চায় তাহলে আল্লাহর পূজা করুক, অসুবিধা কি, এখানে তো অনেকগুলো ধর্ম আছে, তাতে তো কোনো সমস্যা নেই। ও যদি আরেকটা ধর্ম করে তাহলে তো আমাদের কোনো প্রবলেম নাই, কিন্তু আমাদের ধর্মকে গালি দেয় কেন? এটা তো ঠিক না। আমাদের ধর্মকে গালি দেওয়াটা আর বন্ধ করতে হবে। তখন মোহাম্মদকে যখন বলা হইলো তখন মোহাম্মদ বলল যে না, আমি অন্য ধর্মকে গালি দিবই। কারণ মোহাম্মদ বুঝতে পারতেছিল যে অন্য ধর্মকে গালি না দিলে তার ধর্মটা সত্য প্রমাণ হবে না। তখন যেটা হইল যে আহ একটা ঘটনা ঘটলো যে এই সময়ে কাফেররা মোহাম্মদকে অফার দিল যে ঠিক আছে, আমরাও তোমার ধর্মটাকে মেনে নিব, তুমি আমাদের ধর্মটাকে মেনে নাও, আমরা পাশাপাশি সহাবস্থান করব। এইটা যদি না করো তাহলে তোমার খবর আছে মোহাম্মদ। মোহাম্মদকে তখন রাস্তাঘাটে অপমান অপদস্থ করা হচ্ছিল। মোহাম্মদ স্বীকার করতেছিল না যে সে
অন্য ধর্মকে সে একসেপ্ট করবে এটা সে স্বীকার করতেছিল না। রাস্তাঘাটে মারপিট করা হইতেছিল, মোহাম্মদের কয়েকটা চেলাচামুন্ডা ছিল তাদেরকেও মারপিট করা হচ্ছিল। কয়েকজন আবিসিনিয়াতে পালায় গেল, মাইটের খায়, মানে আবিসিনিয়াতে পালায় গেল। এখন সেই সময় মোহাম্মদের কাছে সেই যে শয়তানের আয়াতগুলা নাজিল হইল। শয়তানের আয়াতগুলা নাজিল হইল কিভাবে? একদিন মুহাম্মদ এবং কাফের সবাই মিলে কাবাতে বসে ছিল, তখন মুহাম্মদের কাছে আয়াত নাজিল হইল। মুহাম্মদ সেই আয়াতগুলা জোরে জোরে উচ্চারণ করে পড়ল। জোরে জোরে উচ্চারণ করে পড়লো। সেই আয়াতগুলা ছিল এরকম যে লাত মানাত উজ্জা দেবীরও পূজা করা যাবে, তারাও আল্লাহর কাছে সুপারিশ করবে, মানুষের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এই রকমের কিছু আয়াত মুহাম্মদের কাছে নাজিল হইল। তখন কাফেরা সেখানে বসে ছিল, কাফেরদের সবার সামনে সে চিৎকার করে এই আয়াতগুলা বলল। কাফেরা তখন খুব খুশি হয়ে গেল যে ওয়াও, মুহাম্মদ তো তাইলে আমাদের লাত মানাত উজ্জা দেবীকে মাইনে নিচ্ছে, তার মানে এখন থেকে আমরা মিলামিশা যাব, সে তার আল্লাহরে পূজা করবে, আমরা লাত মানাত উজ্জা দেবীর পূজা করব, সে আমাদেরটা মেনে নিছে, আমরাও তারটা মেনে নিব। তখন সমবেতভাবে সমস্ত কাফের এবং মুসলিম একসাথে আল্লাহর উদ্দেশ্যে সিজদা করলো। এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যে সবাই সমবেতভাবে আল্লাহর উদ্দেশ্যে সিজদা করলো একসাথে। এখন একসাথে যে সিজদা করলো, তারপরে কাফের এবং মুসলমান তখন ভাই ভাই হয়ে গেল, তখন সবাই মিল মহব্বত হয়ে গেল। তখন আবিসিনিয়াতে যে সমস্ত মুসলমানরা পালায় গেছিল তারা আবার ফেরত আসলো। তারা শুনলো যে মক্কাতে যে গ্যাঞ্জাম ছিল সেই গ্যাঞ্জাম মিটা গেছে, মুহাম্মদও মেনে নিছে ওদেরকে, ওরাও মুহাম্মদকে মেনে নিচ্ছে, সব এখন ঠান্ডা। সবাই আবার আবিসিনিয়া থেকে ফেরত আসা শুরু করলো। আবিসিনিয়া থেকে ফেরত আসার সময় তারা শুনলো যে মুহাম্মদ যে এই কথাগুলো বলছিল, মুহাম্মদ কয়েকদিন পরে আবার বলা শুরু করলো যে না 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 না, ওই দিন যে আমি যেই আয়াতগুলা বলছিলাম না, ওগুলা আসলে আল্লাহ আমার কাছে নাজিল করে নাই, ওগুলা আসলে শয়তান আমার মুখের ভিতরে ঢুকাই দিচ্ছে। ওই আয়াতগুলা আসলে ওইগুলা আমি ইচ্ছা করে বলি নাই, ওই আয়াতগুলা ছিল শয়তানের আয়াত। এইগুলা হচ্ছে স্যাটানিক ভার্সেস, সেই আয়াতগুলা ছিল স্যাটানিক ভার্সেস, মানে শয়তান ইচ্ছাকৃতভাবে আমার মুখের ভিতরে ওই আয়াতগুলা গুজে দিছিল। আমি আসলে ওইগুলা বলতে চাইনি। লাত মানাত উজ্জা দেবীর তো প্রশংসা করার প্রশ্নই আসে না। মুহাম্মদ যখন এই কথা বলল, তখন আবার শুরু হয়ে গেল তার উপরে মারপিট, তারে আবার মারপিট করা শুরু করলো। কাফেরা এসে বললো, তুই একবার কইলি আমাদের দেবদেবীরে মাইনে নিচ্ছিস, আবার এখন আবার আরেক কথা কস, তুই তো বাটপার, তুই তো বাটপারের বাটপার। আবার এসে মাইর দেওয়া শুরু করলো মোহাম্মদ রে। এই যে মোহাম্মদ যে এই শয়তানের আয়াতটা নামাইলো, সেটাই তো ছিল তার একটা মানে চাপের মুখে, যখন কাফেরা তারে মারপিট করতেছে এবং তার মানে চেলাচামুন্ডারা সব পালায় যাচ্ছে, তখন চাপের মুখে সে আসলে একবার স্বীকার করে নিছিল, পরে গিয়ে আবার কয়েকদিন পরে আবার সে ভুল পাল্টায় ফেলছে। এটা ছিল 1 নম্বর জিনিস। 2 নম্বর জিনিস ছিল মুহাম্মদ একবার কেবলা পরিবর্তন করছিল। একবার কেবলা পরিবর্তন করে ইহুদিদের কেবলা অনুসারে ইহুদিদেরকে আকৃষ্ট করার জন্য তার ইচ্ছা ছিল ইহুদিদেরকে আকৃষ্ট করবে। এই আকৃষ্ট করার জন্য সে ইহুদিদের কেবলাকে মুখ করে নামাজ পড়া শুরু করছিল, কিন্তু কয়েকদিন পরে দেখলো ইহুদিরা তার পাত্তাও দিচ্ছে না। তারপর আবার সে আবার কাবা শরীফের দিকে মুখ করে আবার নামাজ পড়া শুরু করলো। এগুলো তো প্রত্যেকটাই তো বোঝা যায় যে সে সেই অঞ্চলের মানুষদের সহানুভূতি সমর্থন পাওয়ার জন্য অনেকবার সে অনেক কাজই করছে, যেগুলা হচ্ছে গিয়ে ইসলামের আকীদার সাথে মেলে না। এমনকি আপনি কি এটা জানেন যে হাজরে আসওয়াদ নামক যে পাথরটা, সেই পাথরটা কি, এটা জানেন আপনি? এখানে নাকি ইট নিক্ষেপ করা হয় শয়তানের উদ্দেশ্যে, আমি আসলে এইটুকুই জানি। সেটাও একটা পৌত্তলিক প্রথা, শয়তানকে যদি নিক্ষেপ করা হয় সেটাও তো একটা পৌত্তলিক প্রথা। কিন্তু হাজরে আসওয়াদ পাথরটা আল্লাহর কিয়ামতের দিন আল্লাহর পাশে বসে থাকবে এবং সেই হাজরে আসওয়াদ পাথরের মুখ গজাবে, হাত পা গজাবে, সে মুখ দিয়ে বলবে যে কে তারে চুমা দিচ্ছে, কে তারে চুমা দেয় নেই। এখন এই জিনিসটা তো সম্পূর্ণভাবে পৌত্তলিকতা, কারণ একজন পাথরকে আপনি কাবা শরীফে গিয়া চুমাচুমি করতেছেন, সেই পাথরটা আবার আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে ওকালতি করবে, আল্লাহর বিচারালয়ে সে আপনার পক্ষে হয়ে ওকালতি করবে। এটা তো সম্পূর্ণ পৌত্তলিকতা। দেবদেবীরা তো এই কাজই করে, তাই না? জি। তাহলে পৌত্তলিকতা তো ইসলামের ভিতরে অলরেডি আছে, সেই জিনিসটা ইসলামে
সার্টিফাইড পৌত্তলিকতা আছে। তাহলে আপনি যে বলছেন যে মোহাম্মদ কখনো বিচ্যুত হয়নি, বিচ্যুত তো বহুবার হয়েছে। বহুবার তো সে নানা ধরনের মানে উল্টাপাল্টা করছে, আবার সেটা ঠিক করছে, কয়েকদিন পরে বুঝতে পারছে যে। তারপর আপনি যদি নাসেক মানসুক আয়াতের কথা দেখেন, কোরআনে যে নাসেক মানসুক আছে, অনেকবার এরকম আয়াত নাজিল হয়েছে, কয়েকদিন পর সেটা চেঞ্জ করে দিচ্ছে মোহাম্মদ। কয়েকদিন পরে বলছে যে না, ওই আয়াতটা আল্লাহ পাক এর থেকে বেটার আয়াত দিছে, এর থেকে উত্তম আয়াত আল্লাহ পাঠায় দিছে। আচ্ছা, আপনি বলেন তো যে পারফেক্ট জিনিসের কি কোনো উত্তম হইতে পারে? না, এটা যা সেটা তো তাই, এর থেকে উত্তম হবে না বা এর থেকে খারাপও হবে না। তাহলে পারফেক্ট জিনিসের তো আর উত্তম হতে পারে না। আল্লাহ যেটা দিবে সেটাই তো পারফেক্ট হবে, বাই ডেফিনেশন আল্লাহর পক্ষ থেকে যেটা আসবে সেটাই তো হবে পারফেক্ট। আল্লাহ বলতেছে যে আমি কোনো আয়াতকে রহিত করে দিয়ে আবার উত্তম আয়াত পাঠাই তোমারে, এটা কোরআনে বলা আছে। তো এটা তো হইতে পারে না, এটা কিভাবে হয়? আল্লাহর প্রত্যেকটা আয়াতেরই তো পারফেক্ট হওয়ার কথা, সে আবার উত্তম আবার আয়াত দেয় কেমনে? তাহলে এইরকম তো অনেকগুলা জায়গা আছে যেখানে বোঝা যায় মোহাম্মদ মানে বিটলামি করছে বা বাটপারি করছে, বা তার আহ মানে লক্ষ্য থেকে সে বিচ্যুত হয়েছে। এটা তো অনেক জায়গা থেকে বোঝা যায়। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। আর কি কিছু বলবেন আপনি? ইসলাম আসলে কতখানি মানুষের মন জয় করার মাধ্যমে বৃদ্ধি পেয়েছে আর কতটুকু আসলে তরবারির ভয়ে বৃদ্ধি পেয়েছে, মানে এটার অনুপাত আসলে কতটুকু, মানে সেটা জানতে ইচ্ছে করছিল আর কি। প্রথম যখন মক্কায় ছিল মোহাম্মদ, সেই সময় ইসলাম যতটুকু বেড়েছে সেটা ছিল মানুষের মন জয় করা, ভালো ব্যবহার, ভালো কথাবার্তা, এগুলোর মাধ্যমে কয়েকজনকে সে মানে তার ধর্মে আনতে পেরেছিল। তার আত্মীয় স্বজন, তা বেশিরভাগই ছিল আসলে তার আত্মীয় স্বজন, এবং তা আরো বাকি অংশ ছিল দাস দাসীরা। দাস দাসীরা যেহেতু তাদের কোনো মানে তাদের জীবনটা যেহেতু খুবই শোচনীয় পর্যায়ে ছিল, সেই অঞ্চলের দাস দাসীদের অবস্থা খুবই খারাপ ছিল, তাদের অত্যাচারিত হইতো। সেই সময়ের যারা পৌত্তলিক ছিল তাদের দ্বারা অত্যাচারিত হইতো, তারা তারা একটা নির্যাতিত জনগোষ্ঠী ছিল। এই দাস দাসীরা তখন ভাবছিল এই ধর্মে আসলে বোধহয় তাদের একটা মানে ভালো জীবন তারা পাবে এই ধর্মে আসলে। এই রকমের কিছু দাস দাসীকে সে নিজের ধর্মে আনতে পেরেছিল, সেটা হচ্ছে মাক্কি জীবনে। কিন্তু মাদানী জীবনে যখনই সে যায়, মাদানী জীবনের প্রথম দিকে তার কথাতে কিছু লোক তার ধর্মে এসেছিল, কিন্তু মাদানী জীবনের যে পরবর্তী পর্যায়ে, সেই পরবর্তী পর্যায় থেকে শুরু করে খেলাফত আমল পর্যন্ত পুরোটা সময় ছিল তরবারির মাধ্যমে মানুষকে ভয় ভীতি দেখায়, মানুষকে জবাই করার হুমকি দিয়ে, মানুষকে খুন করার হুমকি দিয়ে, মানুষকে লুটপাটের হুমকি দিয়ে তাদেরকে জোরপূর্বক ধর্মগ্রহণ করতে বাধ্য করাটা, যেটা ছিল মাদানী জীবনের শেষ মানে পরের দিকের মানে প্রথম কিছু কয়েক মাস, মাদানী জীবনের প্রথম কয়েক মাস শান্তিপূর্ণ ছিল, কিন্তু তারপর থেকে শুরু হয়েছিল রক্তারক্তি, মারামারি, কাটাকাটি। আপনি যদি চান তাহলে আমি সেই রেফারেন্স গুলো বের করে দেখাতে পারি, যে সমস্ত জায়গাতে একদম মারামারি, কাটাকাটি, মারামারি, খুনাখুনি এবং ভয় ভীতির মাধ্যমে মানুষকে ধর্মগ্রহণে বাধ্য করাটা ইসলামে করা হয়েছে, আইন হিসেবে প্রণয়ন করা হয়েছে। দেখা গেলে একটু খুব উপকৃত হতাম। ঠিক আছে, আমরা তাহলে একটু দেখি যে আমি একটু বের করছি, একটু অপেক্ষা করেন। প্রথমে আমরা একটা ভিডিও দেখি, কয়েকটা ভিডিও দেখে নিই। আচ্ছা, ভিডিওগুলো পরে দেখি, আগে আমরা এই জিনিসগুলো দেখি। আপনি কি আমাদেরকে, আচ্ছা দাঁড়ান, ইসের থেকে দেখাই, থেকে দেখালে র্যান্ডম ভাই, আপনি কি আমাদেরকে এই হাদিসটা একটু পড়ে শোনাবেন? কোথা থেকে শুরু করব ভাই? একদম শুরু থেকেই পড়েন, পরিচ্ছেদ 1 থেকে। পরিচ্ছেদ 1। যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। 2607 আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আবু বকর যখন খলিফা নির্বাচিত হন, তখন আরবের কিছু সংখ্যক লোক কাফির হয়ে যায়। উমার ইবনুল খাত্তাব আবু বকরকে বলেন, আপনি এদের বিরুদ্ধে
কিভাবে অস্ত্র ধারণ করবেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো প্রভু নাই এই কথা স্বীকৃতি দিবে, সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই, সে আমার থেকে তার মাল ও রক্ত নিরাপদ করে নিল। তবে ইসলামের অধিকার সম্পর্কে ভিন্ন কথা, আর তাদের প্রকৃত হিসাব নিকাশ রয়েছে আল্লাহ তাআলার দায়িত্বে। ঠিক আছে, হয়েছে। আপনি একটু আমাদেরকে যদি একটু বুঝাই দিতেন এখানে কি বলা হয়েছে। এটা তো বোঝাচ্ছে মুহাম্মদের মৃত্যুর পর যখন আবু বকর খলিফা হন, তখন কিছু সংখ্যক লোক কাফির হয়ে যায়। তখন আবু বকর বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যতক্ষণ না পর্যন্ত মানুষ আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো প্রভু নাই একথা স্বীকার করবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তাদের যুদ্ধ নাকি কিতাল? কিতাল বলতে কি বোঝায়? কিতাল বলতে কি বোঝায়? শিরচ্ছেদ, মানে জবাই করা, মানে যতক্ষণ পর্যন্ত যদি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ না বলে তাহলে জবাই করবে নাকি? হ্যাঁ, আর যদি স্বীকার করে নেয় তাহলে সে আসলে নিরাপদ হবে। তাহলে তো এইটা তো একদম মানে স্ট্রেট হুমকি। এটা তো যে হুমকি, এই বিষয়ে তো কোনো সন্দেহের কোনো অবকাশই নাই নাকি? এটা কি তাদের বলতে আসলে যারা কাফির হয়ে গেছে শুধুমাত্র তাদের ক্ষেত্রে প্রযোজ্য, নাকি যারা আগে থেকে কাফির ছিল তাদের ক্ষেত্রেও আসলে প্রযোজ্য? এটা হচ্ছে প্রযোজ্য যে পর্যন্ত মানুষ, মানে পৃথিবীর সকল মানুষ যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ এটা করতে হবে। আচ্ছা আচ্ছা, একটা মানুষও এখান থেকে বাদ যাবে না, কারণ কোরআনে বলা আছে যে পৃথিবীর প্রত্যেকটা গৃহে ইসলামের পতাকা ও হওয়ার আগ পর্যন্ত এই কাজটা করতে হবে। এটা কোরআনের আয়াতগুলো পরে বের করে দেখাবো। আপনি একটু ততক্ষণে এই জিনিসটা একটু দেখেন তো। মক্কা ইসের পরে, মক্কা দখলের পরে কি হয়েছিল ঘটনাটা আমরা একটু পড়ি। আপনি কি একটু আমাদেরকে পড়ে শোনাবেন র্যান্ডম ভাই, মক্কা দখলের পরে ঘটনাগুলো কি ঘটেছিল? জি, রাসূলুল্লাহ, এটা আমি দেখাচ্ছি। আগে একটু বলে নেই, এটা হচ্ছে সবচেয়ে অথেন্টিক যে সিরাত গ্রন্থ আর রাহিকুল মাকতুম, পাকিস্তানের অত্যন্ত বিখ্যাত আলেম মানে আল্লামা শফিউর রহমান মোবারকপুরি এই গ্রন্থটা লিখেছেন, এবং এই গ্রন্থটা সৌদি আরবে প্রথম পুরস্কার প্রাপ্ত সিরাত গ্রন্থ। তার মানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে সবচেয়ে অথেন্টিক সিরাত গ্রন্থগুলোর ভিতরে একটা। এই গ্রন্থের পৃষ্ঠা নাম্বারটা আমি বলে দিচ্ছি, একটু অপেক্ষা করেন। এই গ্রন্থের 466 নম্বর পৃষ্ঠা থেকে আপনি পড়তেছেন, তাহলে আপনি যে মক্কায় অবস্থান ও কর্ম এখান থেকে আপনি পড়েন এবার। রাসূলুল্লাহ মক্কায় 19 দিন অবস্থান করেন। উল্লেখিত সময়ের মধ্যে তিনি ইসলামের পুনরুজ্জীবন প্রক্রিয়ায় তৎপর থাকেন এবং মানুষকে হিদায়াত ও তাকওয়ার আদেশ দিতে থাকেন। উল্লেখিত সময়ের মধ্যে নবী করিমের নির্দেশক্রমে আবু উসাইদ হোজাই নতুনভাবে হারামের সীমানার স্তম্ভ খাড়া করেন এবং ইসলামের দাওয়াত প্রদান ও মক্কার পার্শ্ববর্তী স্থানসমূহের মূর্তিগুলো ভেঙে ফেলা হয়। অধিকন্তু নবী করিম এর পক্ষ থেকে ঘোষণাকারী মক্কায় ঘোষণা করতে থাকেন যে নিজ গৃহে কোনো মূর্তি রাখবেন না, যদি ঘরে মূর্তি থাকে তাকে অবশ্যই তা ভেঙে ফেলতে হবে। এরপর মক্কা বিভিন্ন অভিযান ও প্রতিনিধি প্রেরণ। মক্কা বিজয়ের সঙ্গে সংশ্লিষ্ট যাবতীয় কাজকর্ম সম্পন্ন করার পর যখন তিনি কিছুটা অবকাশ লাভ করলেন, তখন 8ম হিজরির 25 রমজান উজ্জা নামক দেব মূর্তি বিনষ্ট করার উদ্দেশ্যে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে একটি ছোট সৈন্যদল প্রেরণ করলেন। উজ্জা মূর্তির মন্দিরটি ছিল নাখলা নামক স্থানে। এটি ভেঙে ফেলে খালিদ প্রত্যাবর্তন করলে রাসূলুল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি কিছু দেখেছিলে? খালিদ বললেন, না। রাসূলুল্লাহ ইরশাদ করলেন, তাহলে প্রকৃতপক্ষে তুমি তা ভাঙোনি, পুনরায় যাও এবং তা ভেঙে দাও। উত্তেজিত খালিদ প্রশস্ত তরবারি হস্তে পুনরায় সেখানে গমন করলেন। এবারে বিক্ষিপ্ত ও বিবস্ত্র চুল বিশিষ্ট এক মহিলা তাদের দিকে বের হয়ে এলো। মন্দির প্রহরী তাকে চিৎকার করে ডাকতে লাগলো, কিন্তু এমন সময় খালিদ তরবারি দ্বারা তাকে এতই জোরে আঘাত করলেন যে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে গেল। এরপর রাসূলুল্লাহকে তিনি এই সংবাদ অবগত করালে তিনি বললেন, হ্যাঁ, সেটাই ছিল উজ্জা। এখন তোমাদের দেশে তার পূজা অর্চনার ব্যাপারে সে নিরাশ হয়ে পড়েছে, অর্থাৎ কোনদিন তার আর পূজা অর্চনা হবে না।
আচ্ছা, এই জিনিসটা আমাদেরকে একটু বুঝায় বলেন তো, যে ওদের সাথে তো মুহাম্মদের কোনো শত্রুতা ছিল না, ওরা এক জায়গায় মূর্তি টুর্তি বানায় নাকলা নামক স্থানে, এরা তো মুহাম্মদকে কখনো আক্রমণও করে নাই, কিছুই করে নাই, ওরা ওদের মতো মূর্তি পূজা করতেছিল। তো মানে কি করলো এই যে মানে খালিদ বিন ওয়ালিদ গিয়ে কি করলো ভাই, একটু যদি বুঝায় বলতেন। মন্দিরের যে পূজারী ছিল, এক বিবস্ত্র চুল বিশিষ্ট মহিলা, তাকে সে মানে একই তরবারি দিয়ে এত জোরে আঘাত করলো যে তরবারির আঘাতে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে গেল। এই মহিলার দোষটা কি ছিল? তার একমাত্র দোষ ছিল সে ওই উজ্জার একজন মন্দিরের একজন পূজারী, সে আসলে ইসলামের অনুসারী না, সে একজন কাফের ইসলামিক দৃষ্টিতে, সে একজন কাফের। ঠিক আছে, তাহলে আমরা দেখি আরো আছে, অনেকগুলো আছে। এই যে আরেক সাহাবীকে পাঠাইলো এখানে সোয়া নামক বেদ মূর্তি ধ্বংস করার জন্য, এটা আপনি পড়তে পারেন। আমি আরো নিচে চলে যাই, এইখানে দেখেন আরেক সাহাবীকে পাঠাইলো সাদ ইবনে জায়েদ আশহলি এর নেতৃত্বে 20 জন ঘোড়সওয়ার প্রেরণ করলো মানাত দেব মূর্তি ধ্বংসের উদ্দেশ্যে, এরাও গিয়ে খুনাখুনি করলো। এইবার এই যে 4 নাম্বারটা একটু যদি পড়তেন তাহলে ভালো হতো। উজ্জা নামক দেবমূর্তিটি ভেঙে ফেলার পর খালিদ বিন ওয়ালিদ প্রত্যাবর্তন করলে রাসূলুল্লাহ 8ম হিজরি শাওয়াল মাসে বনু জাজামা গোত্রের নিকট তাকে প্রেরণ করেন। উদ্দেশ্য ছিল আক্রমণ না করে ইসলাম প্রচার। খালিদ মুহাজির, আনসার এবং বনু সালাইম গোত্রের 350 লোকজন সহ বনু জাজিমার নিকট গিয়ে ইসলামের দাওয়াত পেশ করেন। তারা ইসলাম গ্রহণ করেছি বলার পরিবর্তে আমরা স্বধর্ম ত্যাগ করেছি বলল। এ কারণে খালিদ তাদের হত্যা এবং বন্দী করতে আদেশ দিলেন। তিনি সঙ্গী সাথীদের এক একজনের হস্তে এক একজন বন্দীকে সমর্পণ করলেন। অতঃপর এ আদেশ দিলেন, তিনি সঙ্গী সাথীদের এক একজনের হস্তে এক একজন দুঃখিত অতঃপর এ বলে নির্দেশ প্রদান করলেন যে প্রত্যেক ব্যক্তি তার নিকটে সমর্পিত বন্দীকে হত্যা করবে। কিন্তু ইবনু ওমর এবং তার সঙ্গীগণ এই নির্দেশ পালনে অস্বীকৃতি জ্ঞাপন করলেন। আচ্ছা, এবার একটু ঘটনা, ঠিক আছে আমরা বুঝতে পেরেছি, আপনি একটু ঘটনাটা আমাদেরকে একটু বলেন তো, যে তারা ইসলামের দাওয়াত দিতে একটা গোত্রে গেল, তারা তো মুহাম্মদের সাথে কোনো শত্রুতা ছিল না, বানু জাজামা গোত্রের সাথে তো মুহাম্মদের শত্রুতা ছিল না, সেখানে তারা গেল ইসলামের দাওয়াত দিতে। সেই গোত্রের 350 জন লোককে ইসলামের দাওয়াত দিল, তারপরে তারা বলল যে তারা ইসলাম গ্রহণ করেছে এইটা বলার পরিবর্তে বলতেছিল যে আমরা স্বধর্ম ত্যাগ করেছি, এইটা বলতেছিল। এই কারণে খালিদ গেল চাইতা নাকি রান্না ভাই? জি, খালিদ চাইতা গিয়া কি করলো, তাদেরকে বন্দি করলো এবং তাদেরকে বাঁধলো, বাইধা তারপরে এক একজনের কাছে এক একজন বন্দীকে সমর্পণ করে বলল, তোমাদের কাছে যার যার কাছে যে বন্দী আছে তাকে তোমরা হত্যা করবে। তার মানে এইভাবে তারা ইসলামের দাওয়াত দিত নাকি? খুবই জঘন্য পাইছিল। মানে ইসলামের দাওয়াতের সিস্টেমটা তো খুব চমৎকার দেখা যাচ্ছে, খুবই চমৎকার মনে হচ্ছে যে 350 জন লোকের কাছে ইসলামের দাওয়াত পেশ করলো, তারপর তারা বলল যে তারা কিন্তু ভয় পাইছে, বোঝাই যাচ্ছে যে তারা ভয় পাইছে, ভয় পায় তারা বলতেছে যে আমরা স্বধর্ম ত্যাগ করেছি, মানে তারা তাদের ধর্মটা ত্যাগ করছে, ইসলাম গ্রহণ করেছে এই কথাটা বলতে হয়তো ভুল করে ফেলছে, তারা হয়তো এই কথাটা বলে নাই যে ইসলাম গ্রহণ করেছি, এইটা না বইলা বলতেছিল আমরা স্বধর্ম ত্যাগ করেছি। তারা ভাবছিল এটা বললেই মনে হয় কাম হবে, বাইচে যাব। কিন্তু খালিদ তাদেরকে পিছমোড়া করা বাইন্ধা এক একজনের কাছে এক একজন বন্দি দিল এবং বলল যে জবাই করতে। ওয়াও ভাই, ফ্যান্টাস্টিক! তো মানে ইসলামের দাওয়াত দেওয়ার পদ্ধতিটা তো আমার খুব ভালো লাগছে, এটা তো খুবই চমৎকার ভাবে তারা ইসলামের দাওয়াত দিত। এই পদ্ধতি পুরো 100% কার্যকর ভাই। হ্যাঁ, এই পদ্ধতিতে ইসলাম দাওয়াত দিলে আমারও যদি এসে কয় যে ইসলাম গ্রহণ করো, আমিও ভাই করছি ভাই মায়ের না ভাই আল্লাহর রাস্তায় মায়ের না ভাই, আমি আল্লাহর পক্ষের চলে আসলাম, আমি ইসলাম কবুল করেছি ভাই। এটাতে যে কেউ ইসলাম গ্রহণ করবে, কিন্তু মানে তো গলায় তরবারি ধইরা ইসলাম গ্রহণ করানো, মানে এটা কিরকমের জিনিস? তো এরকম অনেকগুলা বর্ণনা আছে, আমি যদি যাইতে থাকি তাহলে মানে শেষ হবে না, অনেকগুলা বর্ণনা আছে, একটার পর একটা আমি দেখা যেতে পারবো। আপনি একটু কষ্ট করে
আহ, ইসলামে ইসলামে অমানবিক দাস প্রথা এই লেখাটা আপনি একটু পড়ে নেন, ওইটার ভিতরে সমস্ত রেফারেন্স দেয়া আছে। আমি আপনাকে একটা ভিডিও দেখাবো, এই ভিডিওটার ভিতরে এই জিনিসটা খুব সুন্দর করে তারা এই হুজুরে বলছে, আপনি একটু শোনেন। হ্যাঁ, দিচ্ছি। আরেকটা আয়াত শুনেন, সূরা তাওবার 5 নম্বর আয়াত। এই আয়াতটা খুবই মারাত্মক, শুনেন। এই আয়াতটা আবার পুলিশ টুলিশ থাকলে তরজমা করা যাবে না, বুঝছেন? কারণ এই আয়াতটাকে অনেকেই বলে সন্ত্রাসী আয়াত। সন্ত্রাসী আয়াত দেখেন, তরজমা করলে শব্দ দৌড় দিবেন। তরজমা করবো? এটা খালি তেলাওয়াত করা জায়েজ আছে, বাংলাদেশে এটা তেলাওয়াত করা জায়েজ আছে, কিন্তু তরজমা করা চলবে না। তরজমা করবো? ভয় পাবেন না তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। দেখা যাক সূরা তাওবার কয় নম্বর আয়াত? 5 নম্বর আয়াত। এখানে শুনেন কি বলছেন। فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন হারাম মাসগুলো অতিবাহিত হয়ে যাবে। হারাম মাস চিনেন তো? কয়টা হারাম মাস? আরবিতে 12 মাসের মধ্যে 4টা হলো হারাম মাস। হারাম মানে সম্মানিত মাস। রজব, জুলকাদা, জুলহিজ্জা আর হলো মুহররম। আরবি প্রথম মাস হলো মুহররম, এটা হলো হারাম মাস। এরপরে হলো রজব, 2টা হারাম মাস। এরপরে জুলকাদা, জুলহিজ্জা, এই 4টা হলো হারাম মাস। আল্লাহ কি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে? সূরা তাওবা নাযিল করে 5 নম্বর আয়াতে কি নির্দেশ দিচ্ছেন শুনেন। হারাম মাসগুলো অতিবাহিত হয়ে গেলে ফাকতুলুল মুশরিকিন, আপনি আপনার মুমিন বাহিনী, মুমিন সম্প্রদায়কে অর্ডার দিয়ে দেন, তাদেরকে আদেশ দিয়ে দেন, তাদেরকে দায়িত্ব দিয়ে দেন। কি দায়িত্ব? ফাকতুলুল মুশরিকিন, মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। যেখানে পাও বলতে কোন কোন জায়গা বাদ আর কোন কোন জায়গা বাদ না, বলেন তো? যেখানেই পাও। আল্লাহ কি বলছেন? যেখানেই পাও মুশরিকদেরকে হত্যা করো। বাংলাদেশে পাও, ইন্ডিয়ায় পাও, মায়ানমারে পাও, আমেরিকায় পাও, ইউরোপে পাও, তাই না? জঙ্গলে পাও, সাগরে পাও, যেখানে পাও বলতে কোনো জায়গা বাদ আল্লাহ বলছে নাকি? মারাত্মক কথা না? হ্যাঁ, মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। তারপরে দেখেন কি বলছেন। আপনাদের দেশের কোরআনও আছে, এখানে কোরআন আছে কোনো? হাইসু ওয়াজাদতুমুহুম, যেখানেই পাও। তারপরে আরো কি বলছেন? হত্যার আগে আরো তো কিছু কাজ, হত্যার আগে কিছু কাজ করতে হবে না? ওই লোকটাকে তো আপনার গ্রেফতার করতে হবে, বন্দী করতে হবে। এই জন্য আল্লাহ এটাও বলছেন, খুযুহুম, তাদেরকে পাকড়াও করো, তাদেরকে গ্রেফতার করো। খুযুহুম ওয়াহসুরুহুম, তাদেরকে অবরোধ করো, অবরুদ্ধ করো, ঘেরাও করো চতুর্দিক থেকে। তারপরে ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ, মুশরিকরা যেই রাস্তাঘাট ব্যবহার করে সেই রাস্তাঘাটে বসে থাকো। ধরতে হবে না এই রাস্তা দিয়ে মনে কোনো মুশরিক চলাচল করতে পারে, এই নদীর ঘাটে কোনো মুশরিক চলাচল করতে পারে, এই জন্য রাস্তা এবং ঘাটে ওত পেতে বসে থাকো। কিসের জন্য? ওই মুশরিক ধরার জন্য। তারপরে কি বলছেন আল্লাহ? এটা সন্ত্রাসী আয়াত না? হ্যাঁ, মারাত্মক কথা। এই জন্য তো তর্জমা করতে আগে ডানে বামে পুলিশ দেখতে হয়। হ্যাঁ, তো তারপরে কি বলছেন? ফাইন তাবু, তবে যদি তারা তওবা করে, ওয়া আকামুস সালাতা, এবং সালাত কায়েম করে, ওয়া আতাউজ যাকাতা, যাকাত কায়েম করে, ফাখাল্লু সাবিলাহুম, তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও। তাদেরকে গ্রেফতার করে থাকলে তাদেরকে মুক্ত করে দাও, তাদেরকে অবরোধ করে থাকলে ছেড়ে দাও, তাদেরকে মুক্তি দিয়ে দাও। যদি 3টা কাজ করে, তওবা করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে তাদেরকে মুক্ত করে দাও, তাদেরকে হত্যা করো না। আর তাহলে কি বলো? এই আয়াতের তাফসীর বুঝবেন না? তাফসীর কি বলে? এই আয়াতের তাফসীরটা শুনেন, তাফসীর কেমন। যদি তারা তওবা না করে, যদি তারা সালাত কায়েম না করে, যদি তারা যাকাত আদায় না করে, তাহলে তাদেরকে হত্যা করো, রেহাই দিও না। দেখছেন তাফসীর? যদি তারা তওবা না করে, যদি তারা সালাত কায়েম না করে, যদি তারা যাকাত আদায় না করে, তাহলে তাদেরকে রেহাই দিও না, মুক্তি দিও না, তাদেরকে হত্যাই করো। বুঝা গেছে? এটা কি কোরআনের নির্দেশ না? তাহলে কত বড় অপরাধী। তারপরে 11 নম্বর আয়াত, সূরা তাওবার 11 নম্বর আয়াত শুনেন। কি ভয় লাগে নাকি এই আয়াত শুনলেন? এরকম সন্ত্রাসী আয়াত হওয়ার কারণে মুসলমানরা কি করছে জানেন? এই আয়াতটা কাফের মুশরিকদেরকে হাদিয়া দিয়ে দিছে, জানেন না? পুলিশের সামনে এই আয়াত তরজমা করা যায় না। এখন কি করছে মুসলমানরা? এই আয়াত হাদিয়া দিয়ে দিছে। কাকে? কাফের মুশরিকদেরকে হাদিয়া দিয়ে দিছে। এই আয়াত মুসলমান পড়লে, এই আয়াত মুসলমান তরজমা করলে সন্ত্রাসী আয়াত, সন্ত্রাসী ওয়াজ, সন্ত্রাসী বক্তা হয়ে যায়। অতএব কি করছে মুসলমানরা? মুসলমানরা এই আয়াতটা কাফেরদেরকে হাদিয়া দিয়ে দিছে, আমেরিকাকে হাদিয়া দিয়ে দিছে। এখন আমেরিকা এই আয়াত আমল করে, কাফেররা এই আয়াত আমল করে, মায়ানমার এই আয়াত আমল করছে, হিন্দুরা এই আয়াত আমল করছে। আয়াতটা কেমন করছে তারা?
ফাকতুলুল মুসলিমিনা হাইসু ওয়াজাদতুমুহুম, তোমরা মুসলমানদেরকে যেখানেই পাও হত্যা করো। হ্যাঁ, মজা লাগছে এখন? এখন তো সন্ত্রাসী মনে হয় না নাকি? এখন সন্ত্রাসী মনে হয়? এই আয়াত তো হাদিয়া দিয়ে দিলাম, এই আয়াত তো উপহার দিয়ে দিলাম। কাদেরকে? কাফের মুশরিকদেরকে হাদিয়া দিয়েছি। এখন আয়াতের এই আয়াত কি কেমন হয়ে গেছে হাদিয়া দেওয়ার পর? ফাকতুলুল মুসলিমিনা হাইসু ওয়াজাদতুমুহুম, তোমরা মুসলমানদেরকে যেখানেই পাও হত্যা করো। এই আমলটা দেখি না আমরা? আমাদের আমল শেষ, আমাদের আমল নাই। আমল করতেছে কাফেররা। কাফেররা আমল করলে আর সন্ত্রাসী বলি না আমরা। আর মুসলমানের পক্ষে যখন এই আয়াত তেলাওয়াত করা হয় তখন সন্ত্রাসী আয়াত। হ্যাঁ, এই বেকুব মুসলমান, এই বেকুব পুলিশ, এই বেকুব সরকার। হ্যাঁ, এই আয়াত কাফেরদেরকে হাদিয়া দেওয়ার পর কি মজা এখন? তারা আমল করতেছে না। মুসলমানদেরকে যেখানেই পাও হত্যা করো। মায়ানমার সাফ করে দিয়েছে, কোন মুসলমান নাই, সব আমল করেছে। কি সুন্দর আমল! এখন আর সন্ত্রাসী মনে হয় না, না? মুসলমান সমাজে এই আয়াত পাঠ করলে সন্ত্রাসী আয়াত মনে হয়। ডানে বামে সামনে পিছনে আমরা পুলিশ তাকাই। হ্যাঁ, আর কেউ আছে কিনা? এই ব্যাক করলো মুসলমান, এই নরাধম মুসলমান, এই বেহুশ মুসলমান, বিবেক শূন্য মুসলমান, ইমান শূন্য মুসলমান, বেঈমান মুসলমান। আল্লাহর আয়াতকে কাফের মুশরিকদেরকে হাদিয়া দিয়ে কিভাবে তোমরা বেঁচে থাকতে পারো? হাদিয়া দিয়ে দিয়েছি না? এই আয়াত আমল করার কথা কাদেরকে আমল করতে বলা হয়েছে? এই আয়াত আমল করার জন্য আল্লাহ কাদেরকে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন বাহিনীকে বলেছেন, ইমানদারদেরকে বলেছেন, তোমরা এই আয়াত কায়েম করো। এই আয়াত কায়েম করলে কার পক্ষে কাজ হইতো? আল্লাহর পক্ষে, দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে এই আয়াত আমল হতো। নির্লজ্জ বেহায়া মুসলমান, ইমান হারা মুসলমান, হুশ করো। এই আয়াত আমল করছে কারা? মুসলমানরা আমল করছে। কাদেরকে আমল করতে দেখেন? এই আয়াত কারা আমল করতেছে? আপনারা দেখলেন যে কি বললো। এখন আমরা আরেকটা ভিডিও দেখি, এটাও দেখানো যায়। এই ভিডিওটা দেখেন, এটা দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। আজকে বলা হইতেছে সন্ত্রাস, জঙ্গিবাদ বলে গাল দেওয়া হচ্ছে। ঠিক আছে, সন্ত্রাস ইসলামে হারাম। জঙ্গিবাদের শাব্দিক অর্থ কি? জঙ্গি মানে যদি যোদ্ধা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোদ্ধা ছিলেন। কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোদ্ধা ছিলেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোদ্ধা ছিলেন না? যোদ্ধা ছিলেন। যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখার জন্য উম্মতকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11টা তরবারি ছিল। 11টা তরবারি, প্রত্যেকটার আলাদা আলাদা নাম ছিল। একটা নাম ছিল জুলফিকার, তরবারির নাম কি? জুলফিকার। 11টা তরবারি। আজকে আমরা ইহুদি খ্রিস্টানরা শিখায় ইসলামে কোনো মারামারি নাই, ইসলামে কোনো কাড়াকাড়ি নাই, ইসলাম শুধু শান্তি, শুধু শান্তি, শুধু শান্তি। ইসলামে মারামারি নাই, কাড়াকাড়ি নাই। তো মুহাম্মদুর রাসূলুল্লাহর 11টা তরবারি কিল্লাই সমাধি বেলা 11টা তরবারি আল্লাহ রাসূলের 11টা। হাদিস পড়ে আপনি, প্রত্যেকটা তরবারি আলাদা আলাদা নাম আছে, আলাদা আলাদা বৈশিষ্ট্য। আল্লাহ রাসূলের বল্লমের পোশাক ছিল 7টা, যুদ্ধ পোশাক। আল্লাহ রাসূলের তীর ধনুক ছিল 2টা। এভাবে আপনি হিসাব করে দেখেন, এগুলো সব আল্লাহ রাসূলের লোহার টুপি ছিল। আজকে আমাদের অস্ত্র সাহাবায়ে কেরাম কখনো নিজেদের থেকে আলাদা করে নাই। মেহরাব, এই যে মসজিদের মেহরাব মানে কি? অস্ত্র রাখার জায়গা। ইসলামে জিহাদের বিধান দেন না? কথা বলেন তো বাবা দিছেন আপনারা? ওর বারো হুজুর এটা জঙ্গি না, আর আমার রাসূল তো জঙ্গি ছিলেন। আল্লাহ রাসূল যোদ্ধা ছিলেন না? যোদ্ধার বাংলা হইলো জঙ্গি। অসুবিধা কি? কোন সমস্যা আছে? এর দুটো এটারে জঙ্গি কয়, জং থেকে জঙ্গি। এটার বাংলা হলো যোদ্ধা। আল্লাহ রাসূল যোদ্ধা ছিলেন কিনা? অনেক হুজুরে কয় না। আরে এটা তো ইহুদি খ্রিস্টানরা গালি মারাইছে, এটা গালি না তো, এটা তো একটা সিফত। জঙ্গি হতে পারে, এটা একটা গুণ, মুসলমানদের বৈশিষ্ট্য। জঙ্গি মানে কি? জঙ্গি মানে যোদ্ধা, জং মানে যুদ্ধ। ওলামায়ে হক্কানি রব্বানির পদচুম্বন করি, কিন্তু আপনারা বলেন আমার নবী কি যুদ্ধ নবী ছিলেন কিনা? আমার নবী বলেছেন আনান নাবিয়্যুল মালহামা, এই আমার উম্মত আমি যুদ্ধ নবী। বহিষ্কৃত বিশ্বাসে আমাকে তরবারি সহ পাঠানো হয়েছে। উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ, এই জমিনে কালিমা প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত আমাকে জিহাদ করার হুকুম দেওয়া হয়েছে। তোমরা যদি বলো জিহাদ মানি জঙ্গি, তাহলে এই দেশের 17 কোটি মুসলমান নরনারী সকলে জঙ্গি হতে প্রস্তুত। আমরা কথা বলেন হুজুর, কথা বলেন। জিহাদ মানি যদি জঙ্গি হয়, আমরা সকলে জঙ্গি। কোন অসুবিধা আছে? কারণ আমার নবী জঙ্গি ছিল। আনান নবিয়ুল মালহামা, আমি যোদ্ধা নবী। এটাকে ফার্সি করেন জঙ্গি নবী। কথা বুঝেন নাই? জঙ্গি গালি না, জঙ্গি ফার্সি থেকে, জং থেকে জঙ্গি, যুদ্ধ থেকে যোদ্ধা। আমার নবী বলছে আমি যোদ্ধা নবী। আমার নবী যুদ্ধ করছে কিনা? কথা বলেন আপনারা। 27টা জিহাদে আল্লাহ রাসূল নিজে অংশগ্রহণ করছে। আচ্ছা, আপনারা মোটামুটি দেখলেন যে কি একটা অবস্থা ভাই, কি একটা যে অবস্থা, এগুলার যে কি অবস্থা। এবার আমি আপনাদেরকে একটা বিদেশি হুজুরের ভিডিও দেখাই। এই বিদেশি হুজুরের ভিডিওটা আপনারা একটু দেখেন, হুজুরে কি বলে শোনেন। হ্যাঁ,
We Muslims don't have the bravery that the Sahaba did in conveying the truth. So we lie and we cheat and we claim things that are not part of Islam, and guess what? Not all of them are dumb. They can tell when we lie. They can tell when someone sits behind us and says, Islam is peace. Islam is about peace. There's no jihad. The only jihad is the jihad of the soul. You fight against your struggle, your shaitan, khalas. That's where jihad ends. Every ayah you read in the book of Allah, you have misunderstood it. Ya Shaykh, why are you afraid to tell the people the truth? Don't you think Allah gave him a brain? Don't you think this kafir is going to open the Quran, read Surah Al-Anfal, and he's going to come across these ayat, the military ayat, which you've been trying to hide? Then what are you going to do? Then he's going to say, you guys were lying to me the whole time, and you keep telling me something, and here's your book, here's your Quran. Oh no, but no. See, you don't understand. This ayah, it was actually abrogated by the other ayah, لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ. So now they twist things around. If that was in the beginning, ajib ya akhi. So you keep playing with the deen of Allah and changing and altering and sugarcoating to please a bunch of people, and at the end of the day, the da'wah is lost in the process. শুনলেন আপনারা কি বললো, শুনলেন আপনারা? এই জিনিসগুলা হচ্ছে ইসলামের একদম মানে সত্যিকারের রূপ হচ্ছে এই জিনিসগুলা। কিন্তু আমাদেরকে যেগুলা মানে এখন শান্তিপূর্ণভাবে জিনিসগুলো উপস্থাপন করা হয়, সেগুলোর পেছনে আসলে কি আছে সেই জিনিসগুলো এখান থেকে বোঝা যাচ্ছে। আপনারা এই ভিডিওটাও দেখেন, উনি প্রখ্যাত একজন আলেম ইংরেজিতে বক্তব্য দেন, এটাও শুনেন। Jihad technically is divided into two types. In Arabic they call jihad al-dafa' and the second is jihad al-talab. Jihad al-dafa' is what everyone agrees upon, which is the jihad based on defense. So when someone attacks you, you dafa'. Dafa' you find it in the doors, idfa, meaning push. So someone attacks your country, attacks your family, what do? It's legitimate. Even the kuffar say you can do it. That is to defend yourself. This was found at the time of the Prophet and it's found until today. The other type of jihad is the one that everyone trying to hide. And it's called jihad al-talab. And this means that the jihad of pursuing, running after. And this jihad was at the time of the Prophet ﷺ. But this jihad cannot be accomplished, cannot take place unless the state of the Muslims is strong. If you don't have a strong Muslim country, who can they pursue or attack? No, stay where you are. Just try to fix yourself, enrich your people with Islamic knowledge and iman, then you can go. And what is the reason behind such jihad? Number one, to call them to Islam. It is for da'wah. The jihad is only for da'wah. That is why when Muslims go and conquer the adjacent country, what do? We kill them all? No. The Prophet says the first thing you do is call them to Islam. If they accept it, leave them. Khalas, they're Muslims. We go. We don't want your country. We don't want your land. We don't want your wealth. If they refuse, then tell them Allah obliged upon you to pay taxation, jizya. Stay, kafir as you wish, no problem. But you have to give us a percentage. And this percentage, by the way, is given once or twice a year, depending on the rules. In return, when enemy comes and attack your country, you don't fight. We Muslims protect you. Subhanallah, for this little money, yes. And you enjoy sitting in your homes and in your country and live your life normally. But the ruling is for Sharia. So you do not open nightclubs, you do not fornicate in the streets, you do not, no, Sharia rules. But you live your life, you marry, you have children, you enjoy your life. But publicly, Islam rules. If they refuse, then we have to fight. And if we fight you, then we capture you, you become our slaves, and we take your land, and you take where, because you refuse, I give you two good options. This is the strength of Islam. But nowadays, forget this. Maybe in the coming 40, 50 years when the Muslims become strong as they're supposed to be, and they are focused and Islamically oriented. Now we're not Islamically oriented. We are money oriented. We want to live comfortably, have a good car, have a good house, have a good salary, and let everybody else die. I don't care. এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে কি ভয়ঙ্কর অবস্থা। আপনারা চিন্তা করেন যে যে কথাগুলা এত তারা এত সুন্দর করে বলে, মানে এত মানে এমন ভাবে বলতেছে যেন এটা কোনো ব্যাপারই না। তাদেরকে আবার গলার এখানে হাত দিয়ে ছিট করে একটা সাউন্ড করলো, মানে তাদেরকে মেরে ফেলবে আর কি। ইসলাম ধর্মটা গ্রহণ না করলে তাদেরকে মেরে ফেলা হবে, এই হচ্ছে বিধান। মানে কোনো লজ্জা শরমও নাই এদের। হ্যাঁ, এই কথাগুলো যে একটা সভ্য সমাজে বসে বলতেছে, কোনো লজ্জা শরমও নাই। আশ্চর্য ব্যাপার।